गुरुर्देवो महेश्वरः गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्णा करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। श्री माँ श्री श्री ठाकुर श्री श्री स्वामीजी महाराज के प्रणाम जानाई, सच्चिदानंद श्री गुरु के प्रणाम जानिए आमादेर आजकेर अष्टवक्र संहितार परवर्ती स्तरे आमरा एगोनोर चेष्टा करब। श्री गुरु कृपाय तिनि जेमन बलाबेन, चिंता कराबेन, भाषा देबेन, आस्वादनेर हृदय मन देबेन, शुधु आमार नय आपनादेरो उभयेर। ता सेई प्रार्थना निये आमरा आजके शुरू करब कथा। शुरूर समय प्रत्येकबारेर मतोई मा सरस्वतीके कथास्थले आमरा स्वागत जानाबो। या कुन्देन्दु तुषारहार धवलाया शुभ्रवस्त्रावृता या या श्वेत पद्मासना या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिर्देवै सदा वन्दिता सा भगवती निःशेष जाड्यापहा। সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানিয়ে, সচ্চিদানন্দ শ্রী গুরুকে প্রণাম জানিয়ে আমাদের আজকের প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি। আমরা অষ্টাবক্র সংহিতার একদম প্রথম প্রকরণে আছি এবং প্রথম প্রকরণের একদম শেষের দিকে আছি। আমাদের বিষয়বস্তু আলোচনা চলছিল, আগের মাসে ওই আলোচনা হয়েছে, আর আগের মাসে অষ্টাবক্র সংহিতার প্রসঙ্গ একটু কম আলোচনা হয়েছিল, কারণ আমাকে শ্রদ্ধেয় সম্পাদক মহাশয় বিষয় দিয়েছিলেন শিবের শক্তি জীবের জন্যই। তাই সেই বিষয়টিতে বেশি আমরা মাকে স্মরণ করার চেষ্টা করেছিলাম। তা এখন আমরা আজকে অষ্টাবক্র সংহিতার প্রথম প্রকরণের 17 নম্বর মানে সপ্তদশ শ্লোকে, যেটি শেষের দিকে যা কথা বলা আছে সেটি পড়ে আমরা অষ্টাদশ শ্লোকে চলে যাব। আমাদের এই সপ্তদশ শ্লোকটি অনেকদিন ধরে চলছে, কারণ এখানে অনেক আত্মার যে গুণ বা আত্মার কোনো গুণ হয় না, বলতে গেলে আমাদের একটা জাগতিক পারিভাষিক শব্দ আমাদের ব্যবহার করতে হয় বোঝবার জন্যে। স্বরূপত যে তুমি আত্মা, স্বরূপত তুমি আত্মস্বরূপ, মানে আমি যা কি না এই দেহটা তুমি আসল নও, আসল তুমি কে, এই তো পরিচিতি। সেই পরিচিতি বোঝাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মহামুনি অষ্টাবক্র কি কি বলেছিলেন তার শিষ্য রাজা জনককে। তার মধ্যে আমরা দেখছিলাম এই সপ্তদশ শ্লোকের মধ্যে যে আত্মাকে বলা হচ্ছে, মানে তিনি বলছেন যে দেখো জনক, তুমি আসলে কে,
তুমি কোনো রাজাও নও, তুমি কোনো দেহধারী মানুষও নও, তুমি কোনো প্রাণীও নও, জীবও নও, তুমি কোনো পুরুষ অভিমানযুক্ত ব্যক্তিও নও। তোমার যাবতীয় যা বিদ্যা, বুদ্ধি, ক্ষমতা, বৈভব, এগুলো কোনোটাই তুমি নও। আসলে তাহলে তুমি কে? আর তুমি কে, তুমি সেই স্তরে পৌঁছে গেছো বোঝবার জন্য, তুমি বুঝতেও পারছো, তবুও জানি না এখনো পর্যন্ত তোমার জাড্য রয়ে গেছে, সাধনার জাড্য। তুমি পৌঁছে গিয়েও এখনো পৌঁছানোর চেষ্টা করছো। এখন তোমার আনন্দ করবার সময়। এখন তুমি চেয়ে দেখো তুমি আসলে কে। আমি তোমার এই জড়তা এবারে প্রশমনের চেষ্টা করছি। তার কারণ হচ্ছে আমাদের দু ধরনের জড়তা আছে, আমরা জানি, স্থিতি আর গতি। আমাদের এই স্থিতি জাতের জন্যে আমাদের জন্ম জন্মান্তর কেটে যাচ্ছে, সাধনা শুরুই হচ্ছে না। আর গতি জানতে কেউ কেউ এতটাই সাধনায় নিমগ্ন হয়ে পড়ে যে তারা পৌঁছে যাবার পরেও খেয়াল থাকে না, তারা চলতেই থাকে। জনকের সেই অবস্থা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি তার জাড্য আর আমাদের জাড্যের কতখানি পার্থক্য। তো এই প্রসঙ্গ করতে গিয়ে তিনি বলছেন কি কি না, তুমি হলে নিরপেক্ষ, এই বিষয়ে আলোচনা হয়ে গেছে। তুমি নির্বিকার, সেই বিষয়েও আলোচনা হয়ে গেছে। তুমি নির্ভর, নির্ভর, আমরা নির্ভর করা মানে বুঝি কারোর উপর ডিপেন্ড করা। এখানে নির্ভর শব্দের অর্থ কিন্তু তা নয়। এখানে নির্ভর মানে হচ্ছে তুমি চিৎ ঘন স্বরূপ, তুমি জ্ঞান স্বরূপ। তুমি তোমার যে জ্ঞান, সেটা তার জন্যে তোমার বহির্জাগতিক বা বাহ্য বস্তুর অপেক্ষার দরকার লাগে না। তুমি স্বতঃ নিজেই জ্ঞান স্বরূপ। সূর্যের প্রয়োজন নেই বাইরের প্রদীপের আলো নিয়ে আলোকিত হবার, সে নিজের আলোতেই নিজে আলোকিত। এই অবস্থাটি হচ্ছে চিৎ ঘন স্বরূপ। তুমি নিজেই জ্ঞান। তোমাকে অন্যের ওপর ভরসা, অন্যের ওপর নির্ভর করে বা অন্যের ওপর অন্যকে অপেক্ষা রেখে কিছু তুমি জ্ঞান অর্জন করবে, স্বামীজি যেমন বলেছেন, জ্ঞান অর্জনের বস্তু নয়। তিনি তো এই কথা বারে বারেই বলেছেন যে আমি কিন্তু তোমাদের শিক্ষা দিই না, আমি তোমাদের জ্ঞানও দিই না। আমি কি করছি, শুধু তোমাদের মধ্যেকার জ্ঞানকে উস্কে দেওয়ার চেষ্টা করছি, বাইরে থেকে একটা উদ্দীপনা দিয়ে। জ্ঞান দেওয়া যায় না, শিক্ষা দেওয়া যায় না, বিদ্যা দেওয়া যায় না। আমরা ব্যবহারিক ক্ষেত্রে বলি শিক্ষাদান, বিদ্যাদান, জ্ঞান দান, এগুলো দানের বস্তু নয়। জ্ঞান, শিক্ষা, বিদ্যা এগুলো আছেই, সে স্বরূপ আমরা, আমাদের নয়, আমরাই তা। সচ্চিদানন্দ, চিৎ, চিৎ মানে হচ্ছে জ্ঞান। আমরা স্বরূপত সেই জ্ঞান, সেই জ্ঞান আমরা নিজেরাই সেই জ্ঞান, কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এই অবস্থার থেকে তোমার নিজের অবস্থাটি আমি বুঝিয়ে দিচ্ছি জনক, যেমন তার গুরু বলছেন মুনি অষ্টাবক্র, যে তুমি বোঝবার চেষ্টা করো। এবার আমি যা বলছি সেই কথা অনুযায়ী একটু মননের চেষ্টা করো, যে তোমার কিন্তু আর কোনো জ্ঞান অর্জনের জন্য, আত্মজ্ঞানের জন্য সাধনার প্রয়োজন নেই। তুমি আত্মজ্ঞানে বসেই আছো, তুমি নিজেই সেই আত্মস্বর, তুমি সতত প্রকাশিত। তার জন্য কোনো সাধনের বা বাহ্যিক জ্ঞানের তোমার প্রয়োজনীয়তা নেই। ওগুলি বন্ধন, এখন মৌন হও, ভেতরেও মৌন করো, বাইরে কেউ মৌন করো। আমরা সেই দক্ষিণামূর্তি স্তোত্রম আচার্য শঙ্করের, তার মধ্যে দেখেছি দক্ষিণামূর্তি বলা হয় মানে দক্ষিণামূর্তি। দক্ষিণামূর্তি বলা হয় শ্রী গুরুকে, কারণ তিনি সবসময় দক্ষিণা বা দাক্ষিণ্য দান করছেন, কৃপা দান করছেন। দক্ষিণামূর্তি, আমরা দক্ষিণা মনে করি বোধহয় কাউকে কিছু দিতে হবে প্রণাম করে, তা নয়। দাক্ষিণ্য বা করুণা লাভ করা। দক্ষিণা যে হিসেবে আমরা যে কথাটি বলি ওটা আসলে প্রণামই বলতে হয়, কিন্তু আমরা ওটাকে দক্ষিণা শব্দ দিয়ে ব্যাখ্যা করে থাকি, সেটি ঠিক তাৎপর্য প্রকাশিত হয় না। যিনি আমাকে দক্ষিণা করলেন মানে দাক্ষিণ্য প্রদান করলেন, তাকে আমরা প্রণামী দিতে পারি। তাকে আবার কি দক্ষিণা দেব? এই যে গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা শব্দটা ঠিক গুরু প্রণামী হতে পারে। গুরুই তো দক্ষিণা করছেন, দক্ষিণা দান করছেন আমাদের, তিনিই তো দাক্ষিণ্য প্রকাশ করছেন। এই যে মায়ের যে নানান রূপ, আদ্যাশক্তি মায়ের,
তার মধ্যে বলা হয় একটি রূপ হচ্ছে তন্ত্রে, যে তার বিভিন্ন রূপ আছে, দক্ষিণাকালী। তো দক্ষিণাকালী যে রূপটি বলা হয় যে মহাদেবের বক্ষস্থলে তার দক্ষিণ চরণটি রয়েছে, চিহ্ন, বাহ্যিক চিহ্ন ধরে বলা হয়। আর বাম চরণ যদি থাকে এগিয়ে, তাহলে তিনি রক্ষাকালী বা শ্মশানকালী। তা কিন্তু কথাটা হলো দক্ষিণা, দক্ষিণা শব্দের অর্থ হলো করুণা। তা সেই দক্ষিণা মূর্তি বা কৃপা মূর্তি হলেন শ্রীগুরু, এছাড়া কেউ কৃপা করতে পারেন না। ত্রিভুবনে বা বিশ্বব্রহ্মাণ্ডে বা আরো যদি কোথাও কোনো জায়গা থাকে, অনন্ত অনন্ত যদি ক্ষেত্র বা পরিসর থেকেও থাকে, যেখানে আমাদের মন, বুদ্ধি, ভাবনা, চিন্তা, কল্পনা কিচ্ছু পৌঁছায় না, কোথাও কাউকে পাওয়া যাবে না এক গুরু বাদে। ভগবানও এত করুণা কৃপা করেন না যা গুরু করেন। তো গুরুর কৃপার কোনো তুলনা নেই, অতুলনীয়। আজকে সেই কৃপাই আমরা দেখতে পাচ্ছি অষ্টাবক্র সংহিতায়। তিনি দয়া করে, কৃপা করে জনকের কাছে এসেছিলেন যে তোমার হয়ে গেছে, তুমি এখনো কেন নিজেকে আটকে রেখেছো, এইটুকু বার্তা পৌঁছানোর জন্য। তার প্রয়োজন ছিল না, তিনি তো মুক্ত আত্মা, তিনি নিজের মনে নিজের ভাবে ঘুরে বেড়াচ্ছেন। কার কোথায় কোন জায়গায় আটকে আছে, কে কোথায় আত্মজ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে বা আত্মজ্ঞানের অবস্থানে পৌঁছেও বুঝতে পারছে না, অত ভাবার তো প্রয়োজন নেই তাদের, নিজের ভাবেই তো থাকতে পারেন। যার জন্য ঠাকুর যেটি বলছেন যে আত্মা, যারা আত্মকাম বা আত্মারা, তারা অত বাইরের জিনিস নিয়ে ভাবেন না, তারা নিজের ভাবে ডুবে থাকে। কিন্তু যারা ওই জীবের দুঃখ দেখে হৃদয় বিদরে এই অবস্থা যাদের হয়, যে কথাটি বাসুদেব দত্ত বলেছিলেন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা পাচ্ছি। বাসুদেব দত্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্যতম লীলা পার্ষদ। একবার যখন, যেমন শ্রী শ্রী ঠাকুর আমাদের কল্পতরু হয়েছিলেন, তারও আগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য কল্পতরু হয়েছিলেন, লীলা পাওয়া যাচ্ছে। তা কল্পতরু তিনি যেদিন হয়েছেন, তিনি ভাবস্থ হয়ে বলছেন, বলো তোমাদের যা যা চাওয়ার এখনই চেয়ে নাও, এখন যা চাইবো চাইবে তৎক্ষণাৎ তা সিদ্ধি পাবেই পাবে। তো ভিড়, সবাই একেবারে খবরটা ছড়ানোর সঙ্গে সঙ্গে যত ভক্তরা আছেন ঘিরে ধরলেন, চোখের জলে প্রত্যেকে উন্নতি জানাতে লাগলেন। কারো জাগতিক প্রার্থনা, কারো পারমার্থিক প্রার্থনা, কেউ কৃষ্ণ ভক্তি চাইছেন, কেউ কৃষ্ণ প্রেম চাইছেন, কেউ কেউ মুক্তি চাইছেন না, কেউ সেবার অধিকার চাইছেন, প্রভু তোমার সেবার অধিকার দাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাসুদেব দত্ত এলেন না, তিনি সবের বাইরে একদম যে গৃহ প্রাঙ্গণে ঘটনাটি ঘটছে, এক ভক্তের গৃহ প্রাঙ্গণে, তার বাইরে তিনি বসে আছেন, দরজার বাইরে। ওই যে করুণামূর্তি, দক্ষিণামূর্তি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নজর করেছেন যে বাসুদেব আসেনি। তিনি বললেন ভেতর থেকে, বাসুদেব তুমি কিছু চাইলে না, সবাই তো যা চাইবার চেয়ে নিল, তুমি কেন বাইরে বসে আছো? না আমার কিছু চাই না। যে না, আজকে তো আমি দেওয়ার জন্য প্রস্তুত, আমাকে দিতেই হবে, আমি বদ্ধপরিকর, তাই তুমি কিছু দাও বা চাও আমার কাছে, আমি দিতে চাই, দিলে আমি শান্তি পাবো। তখন বাসুদেব দত্ত সামনে এলেন, তখন প্রভুর চরণে মিনতি জানিয়ে তিনি বলছেন যে আমার চাইবার জন্য কিচ্ছু নেই, তবে তুমি যখন দিতে বদ্ধপরিকর তাহলে এইটা দাও। কি না, জীবের দুঃখ দেখে মোর হৃদয় বিদরে, সকল জীবের পাপ প্রভু দেহ মোর শিবে, সেই পাপ লয়ে মুই করি অনন্ত নরভোগ, সকল জীবে প্রভু ঘুচাও ভবরোগ। এই হচ্ছেন বাসুদেব দত্ত। তখন ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ওটি তো আমি দিতে পারবো না, কারণ তুমি যদি বদ্ধ হয়ে থাকো আর তুমি নিজের সবার এই পাপের ভার যদি তুমি নিজের মস্তকে নাও, তাহলে তো সেটা আমার ধর্মে অধর্ম করে ফেলবো আমি। তারপর তাদের কথোপকথন ছিল, কিন্তু আমাদের মূল যে বিষয়বস্তু, আমাদের সেই সাবজেক্টে যেতে হবে যে কোন জায়গায় তার মনটা, কি অবস্থানে তিনি রয়েছেন, কোন অবস্থা থেকে প্রত্যেকে নিজের ভালো চায়, সেখানে তিনি কিনা যখন দেখছেন তার ভগবান, তার গুরু, তার ইষ্ট কল্পতরু হয়েছেন, তিনি দিতে চাইছেন কিছু,
ও যদি সেই মুহূর্তে বলতেন এই মুহূর্তে আমাকে তুমি কৃষ্ণ ভক্তি দাও, প্রেম দাও, কি মুক্তি দাও, তৎক্ষণাৎ হয়ে যেতে পারে, সেখানে তিনি নিজের জন্য ভাবলেন না। ঠিক যেমন স্বামীজি আমাদের বলেছেন নিজের নির্বাণ, নিজের মুক্তির কথা ফেলে দে ছুড়ে, জগতের কথা চিন্তা কর। তিনি কি বলেছেন তার সেই বিখ্যাত বাণী, This life is short, the vanities of the world are transient, but they alone live who live for others. The rest are more dead than life. জীবন খুব ছোট, অথচ করবার জন্য অনেক কিছু আছে। সার বস্তুটি কর্ম করো, সার বস্তুটি নাও, চলে যাও জগৎ থেকে। যদি করণীয় কিছু থাকে জগতে এসে, অপরের জন্য বাঁচো, অপরের জন্য করো। যে শুধু নিজের জন্য বাঁচে সে মৃতর চেয়েও মৃত, সে বেঁচে থেকেও মৃত, জীবন মৃত। আর সেই কথাই আমরা পাচ্ছি আমাদের বেদান্ত শাস্ত্রে। সেই একটি জায়গায় খুব বিখ্যাত শ্লোক আছে, কিমত্র চিত্রং ইয়ৎসন্তাঃ পরানুগ্রহ তৎপরাঃ नहि स्वदेह शक्याय जायन्ते चन्दन ध्रुमाः। অপূর্ব সুন্দর এই শ্লোকটি। প্রাচীন যে শাস্ত্রগুলি রয়েছে, শুক্তি রত্নাবলীতে এই সমস্ত শ্লোক থাকতো, ছোটবেলায় আমরা পড়েছি। তো সেখানে প্রাচীন শাস্ত্র থেকে উদ্ধৃতি, যেমন চাণক্য শ্লোক থাকতো, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাচীন শাস্ত্র থেকে উদ্ধৃতি থাকতো, পাঠ্যপুস্তকে থাকতো। যদি সরাসরি যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন তারা তো পেয়েছেনই, আর না থাকলেও অন্যান্য ভাষাতেও যে এই বিষয়গুলি থাকতো, হয়তো শ্লোক থাকলো না। তার মধ্যে এখানে কি সুন্দর বলা হচ্ছে যে যারা প্রকৃত সজ্জন, প্রকৃত সাধু ব্যক্তি, সাধু তার পরিচিতি তার কর্মে, বাহ্যিক পোশাকে নয়। সাধুত্ব তার চরিত্রে, সাধুত্ব তার কর্মে, সাধুত্ব তার মানসিকতায়, সাধুত্ব তার হৃদয় বৃত্তিতে, সাধুত্ব কিসে না আলিঙ্গনে। সবাইকে যিনি আলিঙ্গনের জন্য বাহু প্রসারণ করে রাখেন তিনি প্রকৃত সাধু। এখন এইরকম সাধুর যে চরিত্র তার বর্ণনায় বলছেন তারা সবসময় পরানুগ্রহ তৎপরা, ওই দক্ষিণামূর্তি। ঘুরে ফিরে তারাও ওই সচ্চিদানন্দ গুরুর সঙ্গে যেহেতু তারা যুক্ত হয়ে আছেন অবিরত, তার গুণাবলী এসে গেছে। ঠাকুর যেমন বলেছেন যে যাকে ভাবে তার সত্তা পায়, আবার বলেছেন যে আমার যেমন পিতার ঐশ্বর্য তার সন্তান পায়, যে আমাকে ভাববে, আমার ঐশ্বর্য সে তাতে বর্তাবে, তার মধ্যে প্রকাশিত হবে। এটা একদম বৈজ্ঞানিক সত্য। আর ঠাকুর তো কাঁচ পোকা আরশোলার উদাহরণ বারে বারে দিয়েছেন, যে ভয়েতেই সেই আরশোলা কাঁচ পোকায় তার রূপান্তর ঘটে যাচ্ছে, ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, অ্যালকেমি হয়ে যাচ্ছে নিরন্তর চিন্তনে। আমরা জানি ব্রহ্মানন্দ মহারাজ, মানে রাখাল মহারাজ, শেষের দিকে সবাই দেখলে তাকে অবাক হয়ে যেতেন, যে তাকে দেখলে ভুল হতো, যেন মনে হতো ঠাকুরকে দেখছেন। আমরা জানি উদ্ধব চরিত্র শ্রীমদ্ ভাগবতমের, উদ্ধবকে বলা হতো শ্রীকৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ, একেবারে অবিকল এক দেখতে, দূর থেকে হঠাৎ দেখলে ভুল হয়ে যাবে। ওই সেই শ্যামবর্ণ, ওই রকমই চেহারার গড়ন, ওই রকমই তার চোখের দীপ্তি, ওই রকমই মৃদু হাসি, ওই রকমই শরীরের পুরো পরিকাঠামো। কেন এরকম উদ্ধব হয়ে গিয়েছিলেন? সম্পর্কে তিনি ভাই ছিলেন। তার কৃষ্ণ ভ্রাতাকে চিন্তা করতে করতে ভ্রাতা উদ্ধব হয়ে গিয়েছিলেন। যেমন হরি আর হর, হরি আর হরের যে গায়ের রং, হিসেব মতো যদি দেখা যায় হরির গায়ের রং হওয়া উচিত সাদা, আর হরের গায়ের রং হওয়া উচিত নীল, কারণ তমগুণের তিনি অধীশ্বর আর ইনি সত্যগুণের। তাহলে কেন ওই রং পাল্টাপাল্টি হয়ে গেল? না পরস্পরকে চিন্তা করতে করতে, পরস্পরের ধ্যান করতে করতে। হরিহর এক আত্মা। তো এই ব্যাপারগুলি ঘটে চিন্তন, আমাদের যে চিন্তন শক্তি, ভাব তরঙ্গ, একাগ্রতা যে কতটা শক্তিশালী তার প্রভাব। এখানে সেখানে দেখা যাচ্ছে পরানুগ্রহ, ওই যে শব্দটি ব্যবহার করা হলো, যারা কিনা ওই
নিত্য ওই গুরু চিন্তনে থাকেন, গুরুর স্বভাব তার মধ্যে কিছু কিছু এসে যায়। তা আসার ফলে কি হয়, গুরু শক্তি যেমন শুধু পরানুগ্রহের জন্য ব্যস্ত, যারা গুরু অনুগামী এবং গুরু আশ্রিত মানে একদম মনে প্রাণে নিবেদিত, গুরু চিন্তায় মগ্ন, গুরু কোনো শরীর নয়, কোনো ব্যক্তির নাম নয়, গুরু শক্তি, এই অনুগ্রহকারী শক্তি। তো সেই শক্তি কি করেন, তার ওই চিন্তনের মধ্যে তার সেই গুরু স্মরণে যিনি প্রতিনিয়ত থাকেন, তাহলে তার চরিত্রে ওই সাধুত্ব বা ওই পরানুগ্রহ করবার একটা মানসিকতা আপনা হতে প্রকাশিত হয়, স্বাভাবিকভাবে প্রকাশিত হয়। আগুনের স্বভাব তাপ দেওয়া, জলের স্বভাব গড়িয়ে যাওয়া, মাটির স্বভাব গন্ধ দেওয়া, এগুলো তাকে জোর করে সুপারিম্পোজ করতে হয় না বা শিখে সেটা করতে হয় না, তার নিজের স্বভাবে সে সেটি করছে। এই স্বভাবটি তার মধ্যে আপনা হতেই বিদ্যমান থাকে। আর তাতে করে কি হচ্ছে না, এই শ্লোকে বলা হচ্ছে যে পরানুগ্রহ তৎপরা কারা ন সন্তাহা, এবং এই জগতে এরকম যারা শান্ত, সংখ্যায় খুব কম কিন্তু আছেন, তারা কিরকম না ঠিক চন্দন গাছের মতো, নাহি স্বদেহ শৈত্যায় জায়ন্তে চন্দন দ্রুমাহা। চন্দন কাষ্ঠ, চন্দন বৃক্ষ, সে নিজের জন্য কিন্তু সে বাঁচে না, সে বিলিয়ে দিতে চায় তার সুগন্ধ এবং শীতলতা, সে কিন্তু জগতের জন্য বাঁচে। এবং তাকে কেটে নিয়ে যাওয়া হয়, তার ডালপালা ছেদন করা হয়, তাকে পূজায় লাগানো হয়, এবং তাকে ঘষতে 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 ক্ষয় পেতে পেতে সে একদম ফুরিয়ে যায়, তাতেও তার কোনো কষ্ট নেই, কারণ সে ওইটা হবার জন্যই জন্মেছে। চন্দন বৃক্ষ নিজের শীতলতা, নিজের সুগন্ধে আমোদিত হয়ে থাকবার জন্য জন্মায় না, শুধু অপরকে কৃপা করার জন্য তার জন্ম। সেই রকম যারা সজ্জন, যারা সাধু, প্রকৃত অর্থে অভ্যন্তরস্থ সাধু, বাহ্যিক আবরণ বা পোশাকের ওই অভিমানে সাধু নন, তাদের চরিত্র যদি দেখা যায়, কাছ থেকে দেখা যায়, তাহলে বোঝা যায়, ঠাকুর বলছেন না, সাধুদের দিনে সাধুদের রাতে, যাদের দূর থেকে শ্রদ্ধা যাদের প্রতি আসছে তাদের সঙ্গ করতে হয় কিছুদিন ঘনিষ্ঠভাবে। অন্দরমহলে সে কি করছে দেখা দরকার, বাইরে অনেক কিছুই প্রভাব প্রকাশ মানুষের হয়, দেখে অনেকেই মুগ্ধ হতে পারে, একটু অন্তরঙ্গ ভাবে তার সঙ্গ করলে তবে প্রকৃত তার চরিত্রটি বোঝা যায়। তো এই হচ্ছে সাধুর কথা। তো এই যিনি এইরকম অবস্থায়, তাহলে এখন জনকের এই অবস্থা, তাহলে জনক নিজের সাধনার মুক্তির জন্য তুমি কেন সময় নষ্ট করছো? তুমি নির্ভরা, তুমি জ্ঞান স্বরূপ, এবার তুমি অন্যের জন্য ভাবো। কেন ভাববে না? তোমার এখনো দেহটা থাকবে কিছুদিন। কেন থাকবে না? প্রারব্ধ জনিত কারণে। আমাদের আচার্য শঙ্কর ব্যাখ্যা করছেন যে যারা এই ধরনের ব্যক্তি তারা তো মুক্ত হয়ে গেছেন, তাহলেও দেহ থাকে কেন? তার কথায় আচার্য শঙ্কর বলছেন যারা জীবন মুক্ত তাদের দেহগুলি ঠিক পোড়া দড়ির মতো, দগ্ধ সূত্রবৎ। একটা দড়ি দূর থেকে মনে হচ্ছে দড়ি পড়ে আছে, কিন্তু ওটা পুড়িয়ে দেওয়া হয়েছে। ছোটবেলায় আমরা সাপবাজি খেলতাম, তখন ওই কালী পুজোর সময় প্রচন্ড ধোঁয়া, ওগুলো ব্যবহার করা উচিত নয়, যদিও ভীষণ ক্ষতিকারক। তা তখন তো আর সব বুঝিনি ছেলেবেলার কথা। তা তখন ওই পাকিয়ে পাকিয়ে সাপের মতন ছাড়িটা খোলাটা পড়ে আছে, দূর থেকে মনে হচ্ছে একটা কিছু পড়ে রয়েছে, তার কি ভেতরে কিছু আছে? অন্তঃশ্বাস শুনিয়ে তার গায়ে একটু আঙুল লাগালেই ভেঙে যাচ্ছে, ফু দিলেই উড়ে যাচ্ছে। তো দগ্ধ সূত্র ঠিক সেই রকম, এদের শরীরগুলো ওই পোড়া দড়ির মতন আছে, বাইরের থেকে একটা আমির ভান আছে, একটা নাম রূপের পরিচিতির ভান আছে মাত্র। যে মুহূর্তে শেষ প্রারব্ধটা শেষ হয়ে যাবে, একদম এক মুহূর্ত দেরি হবে না, ওই পাকা ফলের মতন টুক করে গাছ থেকে পড়ে যাবে, তাকে ছিঁড়তে হবে না, নিজে নিজেই পড়ে যাবে। সেই জন্যই তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা আছে, মহাদেবের উদ্দেশ্যে যেটি করা হয়, শিবকে আরাধনা করা হয়, মহাদেবকে, মহাদেবের মস্তকে জল চড়ানো হয়,
বিশেষ করে শিবরাত্রি তিথিতে প্রহরে প্রহরে মন্ত্রোচ্চারণ হয়, সেটা কিরকম? त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। তো এখানে কি বলা হলো? তুমি বলে সেই যজামহে, যাকে আমি যোজনা করতে বসেছি, তুমি যজার মানে আমার যোজনা বা আমার পূজা বা আমার সাধনার অভিষ্ট, তুমি আমার উদ্দেশ্য, তোমার জন্য আমি সাধনায় বসেছি, তুমি ময় হবার জন্য সাধনায় বসেছি। আমরা বলি তো তোমাকে পেতে চাই, কিন্তু একটা সময় এসে যায় তখন আর পাওয়া না পাওয়ার ব্যাপারটা থাকে না, তুমি ময় হয়ে যেতে চাই। কারণ আকর্ষণ থাকলে বিকর্ষণ আসতে পারে, তন্ময়তা থাকলে আর আকর্ষণ বিকর্ষণের কোনো ব্যাপার নেই। আকর্ষণ থাকলে বিকর্ষণ অনিবার্য সত্য। আমরা বলছি কৃষ্ণ আকর্ষণ করছেন, কর্ষণের দুটি অর্থ, একটি হচ্ছে আকর্ষণ আর একটি হচ্ছে কর্ষণ, চাষ করছেন, ভেতরের ভূমিটাকে কর্ষণ করে দিচ্ছেন। কিন্তু আকর্ষণেরও একটা বিকর্ষণ থাকতে পারে। ঠাকুর যেমন বলছেন বিদ্যা থাকলে অবিদ্যা আসতে পারে, সেজন্য বিদ্যা অবিদ্যার পারে চলে যান, জ্ঞান অজ্ঞানের পারে চলে যান, বিজ্ঞানী হন। এই কথা ঠাকুর বারে বারে বলেছেন। তো এই ক্ষেত্রেও ঠিক সেই রকম, যে আকর্ষণ থাকলে বিকর্ষণ এলেও আসতে পারে, কিন্তু তন্ময় হয়ে গেলে সমস্যা নেই। যে আমায় টানছে তার দিকে ধেয়ে চলা কিছুদিন প্রাথমিকভাবে, যে টানছে, এবার ধেয়ে চলতে চলতে পাচ্ছি না, কোথায় তুমি, কোথায় তুমি, যে মিরাজির যত গান, এই একটা অন্বেষণ আর এই একটা যন্ত্রণা আমরা দেখতে পাই। দর্শনা कीजिए, শুধু দর্শনের আকাঙ্ক্ষী। তো এই যে একটা তীব্র কষ্ট, এবারে কি করা উচিত? প্রথমে অভিসারিকা, ওই যে অষ্টবিধা নায়িকা আছেন, অভিসারিকা প্রথমে ঘুরছেন। নায়িকা হচ্ছে সাধকের অবস্থা, নায়িকা মানে কোনো মহিলা নন, নারী পুরুষ নির্বিশেষে আমরাই সে কৃষ্ণ পুরুষোত্তম বা তাঁর জগৎ, যিনি জগৎ পুরুষ, পুরুষোত্তম পুরী সেতে হৃদয় পুরীতে যিনি শুয়ে আছেন, সেই পুরুষের আমরা সবাই উপাসিকা বা প্রেমিকা বা শক্তি। তাই সেই পুরুষের উদ্দেশ্যে সকলের যে ধাবমানতা, সাধকের যে ধাবমানতা, সাধিকার যে ধাবমানতা, সেই প্রথম স্তরকে বলা হচ্ছে অভিসারিকা। কিন্তু অভিসার করতে করতে যখন ক্লান্তি আসে, ছুটোছুটি দৌড়ি বাইরে মনটাকে দিতে দিতে, কোথায় তুমি, কি করলে আরাম হবে, কি করলে একটু শান্তি পাবো, কোথায় সৎসঙ্গে ছুটে ছুটে যাবো, কোথায় একটু ভালো কথা শুনবো, এই যে একটা মনের মধ্যে টান এসে যায়,
তারপরে হচ্ছে বা আর ঘরে বা আমার নিজস্ব জীবনে কিচ্ছু ভালো লাগছে না, সব ওই ঠাকুরের ভাষায় আলিনি হয়ে যাচ্ছে, কোনো আকর্ষণ বোধ হচ্ছে না। ঠাকুরই বলেছেন যে বড় চুম্বক টানছে, তো সেই আকর্ষণের ফলে এমন একটা অবস্থা যে সংসার চুম্বক ফিকে হয়ে গেল, প্রচন্ড একটা আকর্ষণ। কিন্তু একটা স্তরে আসার পর গা ছেড়ে দেয় সাধক বা সাধিকা, যা আর আমি দৌড়দৌড়ি করবো না, আমি এক জায়গায় বসে রইলাম, আমার মনকে আর ছোটাবো না, আমার আবেগগুলিকে আর ছোটাবো না। তাহলে কি করবো? এইবারে অ্যালকেমি বা রসায়ন হওয়া শুরু হলো, রূপান্তর ঘটা শুরু হলো। এবারে আমি চুপচাপ হয়ে যাই, কারণ তোমার প্রতি ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। এবার আমি চুপ করে যাই, নীরব হয়ে যাই। এই যে নীরবতা, এই নীরবতার এক বিরাট মাহাত্ম্য মৌন হওয়া। মনে মৌন, মুখে মৌন, বাহ্য জগতে মৌন। তাহলে আমরা কথা বলবো না? নিশ্চয়ই, কিন্তু কথা চলবে, ভেতর মৌন থাকবে। মৌন থাকা মানে বিষয় চিন্তা বর্জিত শূন্যাবস্থা মনের। সে বিষয় চিন্তা মুক্ত যে অবস্থা আমার মনে রয়েছে, কিচ্ছু চাইবার নেই। তোমাকে চাই ব্যাপারটাও চলে গেছে, সেটাও নেই যে চাইছিলাম এতদিন। তাহলে তোমাকে এখন আর চাইছি না, তাহলে কি আবার সেই পুনর্বসিক হব? আবার সেই ধন জন মান সম্পত্তি ঐশ্বর্য টাকা পয়সা এইসব চাই? না, তাও চাই না। তাহলে কি চাও? চাওয়া নামক বস্তুটাই আর নেই। তাহলে কি রয়ে গেল? ওই জীবন মুক্তির পর এই অবস্থাটি আসে তন্ময়তা, যে আকর্ষণ নেই, বিকর্ষণ নেই, যেটিকে আমরা জ্ঞানবাদীর ভাষায় জীবন মুক্তি বলছি, ভক্তি মার্গের ভাষায় সেটি শরণাগতি। যেমন রাখবে থাকবো, মারো তো মরবো, রাখো তো থাকবো, চলাও তো চলবো, একটা গা ভাসিয়ে রাখা। আর শুধু তাই নয়, তার ভাবনাকে জোর করে ভাবতে হচ্ছে না, জোর করে চিন্তা আনতে হচ্ছে না, মনটাই তার ভাব হয়ে গেছে, ভাবময়। চিন্তা মগ্ন, মগ্নতা আপনা হতেই থাকছে। প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা শ্বাসে, প্রতিটা প্রশ্বাসে, প্রতিটা ঘটনাবলীর মধ্যে শুধু তাঁরই ভাবনা মনের মধ্যে আপনা হতে উৎসাহিত হচ্ছে। জোর করে ভাবতে হচ্ছে না, জোর করে প্রত্যাহার করতে হচ্ছে না। এই মন বাইরে ছুটে গেল, খারাপ বস্তুতে চলে যাচ্ছে, টেনে টেনে আনা। তখন খারাপও নেই, তখন ভালোও নেই, তখন সবই তিনিময়, তুমিময়। আর সেই তত্ত্বময়তা থেকে তন্ময়তা কথাটি এসেছে, তৎময়। তৎ মানে পুরুষোত্তম। সেই তৎময়তা বা তন্ময়তা এসে যাচ্ছে। তো সেই তন্ময়তা এলে তখন শরীরের প্রতি আর কোনো মায়া মমত্ব থাকছে না, আপনা হতেই চলে যাচ্ছে। তখন শরীর থাকলেই বাকি আর গেলেই বাকি। তো যতক্ষণ আছে ওই প্রারব্ধের কারণে পোড়াদড়ির মতন দেহটা পড়ে রইল, যা জনকের অবস্থা, ওই পোড়াদড়ির মতন দেহটা পড়ে রইল। আর গুরু যিনি অষ্টাবক্র, তিনিও তাঁরই অবস্থা। তাই তো তিনি বেরিয়েছেন দরজায় দরজায় গিয়ে এই জ্ঞান বিতরণের জন্য। জ্ঞান বিতরণ করা যায় না, আগেও বললাম, তবুও আমরা যা ব্যবহারের ক্ষেত্রে বলি না, তার স্বামীজির ভাষায় বলি জ্ঞান পুষ্কে দেওয়ার জন্য। প্রত্যেকেরই জ্ঞানের প্রদীপের সলতেটা মাঝে মাঝে পুষ্কে দিতে হয়, তেল দিতে হয়, নয়তো সলতে পুড়ে যাবে। ওই সলতে পুষ্কে দেওয়ার জন্যেই তারা ঘুরে ঘুরে বেড়ান পথে পথে, কার কাছে আমায় যাওয়া প্রয়োজন এই মুহূর্তে। এইভাবে তাদের চলা। সেই চন্দন বৃক্ষের সঙ্গে এইভাবে তাদেরকে তুলনা করা হলো। তাই এই তন্ময় অবস্থায় এসে গেলে তার আর ভয় থাকে না। ভয় কিসের জন্য থাকে? ভয় থাকার তো কোনো জায়গায় রইল না, দেহের অভিমানটাই নেই, দেহটা আছে কি গেছে তারই বোধ নেই। তো কার জন্য ভয় পাবো? আর কার থেকেই বা ভয় পাবো? কারণ যাদেরকে দেখছি তারাও তো আমারই প্রতিবিম্ব, আবার আমার মধ্যে এই জগতের প্রতিবিম্ব। আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমি বাক্যালাপ করি তো নিজের সঙ্গেই করছি। তাহলে আমি কাকে ভয় পাবো, কাকে দূরে সরাবো, আর কাকে কাছে টানবো, আর কার থেকে আমার কিছু প্রাপ্তির আশা থাকবে, আর কার জন্য আমার কি করণীয় থাকবে? শুধু যে আয়নাগুলো দেখবে একটু ময়লা পড়ে আছে, পরিষ্কার করার চেষ্টা করবো, যাতে আবার নিজেকে দেখতে পাই সেটা।
তো এই কাজটি করে যাচ্ছেন কারা? জীবন মুক্ত যারা জনককে সেই জায়গায় এনে দিচ্ছেন, সে বোধে এনে দিচ্ছেন তার গুরু মুনি অষ্টাবক্র। এরপর বললেন শীতলাশয়, তুমি হলে শীতল আশয় বা আশ্রয়, শীতলতা। যদি একটি বিরাট বড় ঝিলে, শান্ত ঝিল, সেখানে যদি বড় বড় আগুনের গোলা নিক্ষেপ করে ফেলা হয়, কি হবে? আগুন নিভে যাবে। ঝিলের মধ্যে যতই আগুন ফেলা যাক, মশাল ছুঁড়ে মারা যাক, ঝিলের কিছু হবে? সে তো শীতল। কিন্তু শুকনো ঘাস, শুকনো খড়, বারুদের ওপর যদি সে আগুন ফেলা যায়, কি হতে পারে? ধ্বংস। ভেতরটা যদি এরকম শীতল হয়ে থাকে, তাহলে যাই আসুক বাইরে থেকে, সে কাম আসুক আর ক্রোধ আসুক আর লোভ মোহ মদমাৎসর্য আসুক, কিচ্ছু হবে না। তুমি বলে সেই শীতল আশয়, কারণ তুমি আত্মা, ঠান্ডা, ওখানে কোনো উত্তাপ নেই। কেন উত্তাপ নেই? বাসনার উত্তাপ নেই। সেই জন্য তুমি একদম শীতল, কোনো চঞ্চলতা নেই, উদ্রেক নেই, উদ্দীপনা নেই। মানে কি করবো না করবো, কি করে সেটা আমাকে পেতে হবে, ওটি আমার চাই, এরকম কোনো মনের উচ্চারণ ভাব নেই। তুমি শীতল। এইভাবে বলছেন। তারপর বললেন অগাধ বুদ্ধি অক্ষুব্ধ ভব চিন্মাত্র বাসনা। অগাধ বুদ্ধি, এবং তার সঙ্গে বললেন যে অক্ষুব্ধ, তোমার মধ্যে কোনো ক্ষোভ নেই, চঞ্চলতা নেই। কিসের জন্য তোমার মধ্যে ক্ষোভের সঞ্চার হবে? কারণ তোমার কিছু প্রাপ্তির আর আশাই নেই। তো যখন ছিল ছিল, এই মুহূর্তে দেখো বিচার করে, আছে কি? জনক বলেছেন না, মনে মনে ভাবছে। এবং জনকের যে বৃত্তান্ত আমরা দ্বিতীয় প্রকরণে পাবো। জনক এবার বলবেন তার মনের অবস্থা যে সত্যি তো এখন তো আমার কিছু চাইবারও নেই। কারণ আমরা জনক যাজ্ঞবল্ক্যের অনেক, ভুল বললাম, জনক আর অষ্টাবক্রের অনেক কথা আমরা পাই। তা একটা জায়গায় এরকম পেয়েছিলাম যে যখন তাদের মধ্যে এই ধরনের আলোচনা চলছে, মাঝে মাঝে গুরু পরীক্ষা চালিয়ে যাবেন, একেবারে ছেড়ে দেন না। পরীক্ষা করতে গিয়ে একবার কি করেছিলেন, বললেন অনেক দূরে চলো, লোকালয়ের বাইরে, সেখানে গিয়ে আমরা এরকম ব্রহ্মবিদ্যার চর্চা করব। তো দুজন বসে আছেন আর কেউ নেই, একদম নির্জন স্থানে দুজনে বসে বার্তালাপ চলছে। দিন চলে যায়, সকাল ঝরে হয়ে গেল, দুপুর হয়ে গেল, বিকেল হলো, রাত হলো, মধ্যরাত ঘনিয়ে এলো, এরকম চলছে। এরকম 3 দিন 3 রাত তাদের মধ্যে কথা চলছে। এমন সময় কি হলো না, জনকপুরীতে আগুন ধরে গেল। এবং জনকপুরীতে আগুন ধরায় প্রথমে কি হলো, সেই আগুনটা ধরেছিল যেখানটাতে, একটি গ্রামে ধরেছিল, এবং সে আগুন এত তাড়াতাড়ি ছড়াচ্ছে আর কোনোভাবেই সে আগুনকে বন্ধ করা যাচ্ছে না, আগুন থামানো যাচ্ছে না, আগুন নেভানো যাচ্ছে না। এবং এত তাড়াতাড়ি সে আগুন ছড়িয়ে পড়ছে, গ্রামের পর গ্রাম নষ্ট হয়ে যাচ্ছে, এবং সে গ্রামের পর গ্রাম, যত জঙ্গল আছে সমস্ত নষ্ট হয়ে গেছে, যত গাছপালা আছে সব পুড়ে গেছে। করতে করতে সে আগুন ছড়িয়ে আস্তে 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 জনকের যে রাজপ্রাসাদ সেখানে এসে পৌঁছেছে। এবার তো চারিদিকে ছুটোছুটি, এবং জনকের যারা মন্ত্রী বা আরো অন্যান্য বিভিন্ন পদে যারা রয়েছেন, যারা রাজকর্মচারী, তারা পাগলের মতন কদিনকে চেষ্টা করে যাচ্ছেন যে আগুনটাকে কি করে নিয়ন্ত্রণে আনা যায়। কোনো পথ পাচ্ছেন না, কিছুতেই তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শেষমেশ দেখলেন রাজা না এলে হবে না, এবার আমরা পাচ্ছি না, রাজাকে খবর দাও। রাজার কাছে খবর এলো, রাজার কানে কানে খবর দেওয়া হচ্ছে, মহারাজ মহারাজ, গুরু তো চোখ বুঝে বলে যাচ্ছেন, আর উনিও স্থির হয়ে শুনে যাচ্ছেন। আর রাজার কানে কানে, রাজা জনকের কানে কানে সেখানে খবর এলো তার যে এইরকম অগ্নিকাণ্ড চলছে, এইরকম সমস্ত আপনার রাজত্ব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সেটি শোনার পরেও জনক নিরুত্তর এবং কোনো বিকার শূন্য, তিনি কথাটা কানেই তুললেন না, এবং উঠলেন না, নড়লেন না, ঘুরে তাকালেন না, শোনার ভাগ শুনলেন। তারা তো ফিরে গেলেন, কি হলো, রাজা তো কথা কানেই তুলছেন না। এরপর যখন এই আগুন আরো এগোচ্ছে রাজমহলের দিকে, আবার খবর এলো
মহারাজ এবার তো কিছু করুন, রাজমহলে ঢুকে পড়েছে এবং সমস্ত রানীরা ছুটাছুটি করছেন, সমস্ত আস্তাবলে আগুন লেগে গেছে, গোশালায় আগুন লেগে গেছে, কোষাগারে আগুন লেগে গেছে। কোষাগারে আগুন লাগা মানে তো সর্বনাশ, তাহলে নতুন করেছে রিকভারি সেটা তো সম্ভব না কোষাগার যদি নষ্ট হয়ে যায়। সমস্ত খাদ্য ভাণ্ডার পুড়ে যাচ্ছে, এইরকম অবস্থা। এবার তো আপনি কিছু করুন, এবার তো পুরো জনপুরী ধ্বংস, আর কিচ্ছু করণীয় থাকবে না। তাতেও তার কোনো বিকার নেই, ওই রকম স্থির। এবার আবার খবর এলো তৃতীয়বার, তখন আসার পর বলছেন যে আর কিচ্ছু করণীয় নেই মহারাজ, আপনি এইরকম গা ছেড়ে বসে রইলেন, রাজত্ব শেষ, রাজমহলও শেষ প্রায়, আর কিছু করার নেই। আমরা যারা প্রাণে বেঁচে আছি এখন আমরা পথে পথে ঘুরবো নিরাশ্রয় ভিখারি হয়ে। যখন এত কিছু হচ্ছে তখনও রাজা নিরুত্তর এবং বিকারহীন। এইবার কি হলো, মহামুনি অষ্টাবক্র হাসছেন, বললেন গিয়ে দেখো সব আগুন নিভে গেছে বা কোনো আগুনই লাগেনি, ওটা আমি মায়া আগুন সৃষ্টি করেছিলাম জনককে পরীক্ষা করবার জন্য, কিছুই হয়নি। তারপর দেখা গেল যেমনকার তেমন সব আগের মতনই রয়েছে, কিছুই হয়নি। জনক বলেছিলেন যে আমি আমার দেহ মন প্রাণ আপনাকে দক্ষিণা দিলাম, ওই দক্ষিণা বা ওই প্রণামী দিলাম। জনকের বক্তব্য, যখন আমার দেহ মন প্রাণ দিয়ে দিয়েছি এবং আমার সমস্ত জিনিসপত্র সম্পত্তি যা যা আছে আমি সংক্রান্ত, আমার সঙ্গে রিলেটেড যা কিছু যখন তোমাকে গুরু তোমাকে দিয়ে দিয়েছি, ওগুলো তো তোমার, ওই নিয়ে আমি আর ভাবতে যাবো কেন? সে আগুনই লাগুক আর ছাড়িয়ে হোক, তোমার সম্পত্তি, আমার তো সেখানে কোনো অধিকারই রইল না। এই শরীরটার উপর অধিকার নেই, এটাকে তুমি রাখতেও পারো, মারতেও পারো, ওই জ্বালিয়ে পুড়িয়েও শেষ করতে পারো, আবার ফুলের মালাতেও সাজাতে পারো, যা ইচ্ছে তাই করো, প্রশংসা এনে দাও, নিন্দা এনে দাও, তাতেও কিছু না। এ দেখো তোমার, এই মন তোমার। আবার যদি সেই অত্যন্ত গ্লানিকর ক্লেশকর পরিস্থিতিতে দেহটাকে মনটাকে পুড়িয়ে ছাড়খাড় করো, তাতেও কিছু বলার নেই। ওই সম্পূর্ণ বকলমা দেওয়া, যা গিরিশ ঘোষ দিয়েছিলেন ঠাকুর। বকলমা দেওয়ার কথাটা কি? বকলমা দেওয়া মানে হচ্ছে পুরোপুরি বিশ্বাসিত হয়ে নিজের মানে প্রতিটা রক্তবিন্দু প্রতিটা শ্বাসকে দিয়ে দেওয়া। এটি উৎসর্গ হয়ে গেল, আর আমি তো সেদিকে তাকাবো না। আমরা দেবার পর ফিরে ফিরে চাই কি দিলাম, যদি দেবার পর ফিরে যাওয়াই হলো তাহলে তো সেটা দেওয়া হলো না। উৎসর্গ করে দেওয়া মানে আর তাকানো যাবে না, ব্যাস ওখানেই। এই যে একটা রীতি আছে, যখন মেয়েদের বিবাহ হয় মায়েরা বিবাহ স্থলে থাকেন না, এর কারণ হচ্ছে এটাই, উৎসর্গ করে দিয়েছি, ওখানে যজ্ঞ চলছে, উৎসর্গীকৃত বস্তুকে আমি আর দেখতে যাব না, তার আগের রূপটাই আমি আর দেখবো না, কন্যা রূপটাই। এখন নববধূ রূপে তাকে আমি আবার দেখবো, কিন্তু এখন তো কন্যা রূপকে আমি দিয়ে দিয়েছি, কাজে আমি আর তাকে দেখবো না। এই সমস্ত রিচুয়ালগুলোর মধ্যেও বিরাট দর্শন লুকিয়ে আছে, উচ্চ ভাব লুকিয়ে আছে, ভারতীয় ভাবনা লুকিয়ে আছে। তা এই ব্যাপারগুলির মধ্যে আজকে আমরা যেটি প্রধান জিনিস পাচ্ছি সেটি হচ্ছে শীতলা শয়নের ঘর, এই দুটি কথা, আর অগাধ বুদ্ধি অশুদ্ধ। তোমার কোনো ক্ষোভ নেই, এই ক্ষোভ শূন্য অবস্থার কথাই আমি ওই জনকের বৃত্তান্তটি বলার একটু চেষ্টা রাখলাম। আর বলে অগাধ বুদ্ধি, অগাধ বুদ্ধি মানে লোকটার খুব বুদ্ধি, সব জানে, সব বোঝে, একটু বলা মাত্রই সব বলে দেয়, না এটা বুদ্ধি নয়। যিনি অনন্ত বোধে স্থিত হয়ে আছেন তিনি অগাধ বুদ্ধি, অনন্তের বোধে যিনি বুদ্ধ তিনি অগাধ বুদ্ধি। যিনি আর এই দেহ বোধের মধ্যে নেই, মনের বোধে বা অহং বা ইগোর বোধ ছাড়িয়ে চলে গেছেন, তিনি হলেন অগাধ বুদ্ধি সম্পন্ন। আর তারপরে বললেন চিন্মাত্র বাসনা, বলে তুমি এই সমস্ত আর সাধনা কর্ম যজ্ঞ জপ তপ যেগুলো তোমার নিজেকে জানবার জন্য আপমান বৃদ্ধি, নিজেকে জানবার জন্য এত কাল করে এসেছো, ওগুলো ছেড়ে দাও। এবার শান্ত হয়ে স্থির হয়ে দেখো তুমি যার জন্য তপস্যা করছিলে তুমি সেই। তুমি যেন একটি দর্পণ, আর দর্পণের ওপরে জগৎ বিশ্ব সংসার প্রতিবিম্ব ফেলেছে। আবার ধরে নাও জগৎ বিশ্ব সংসারের মধ্যে তুমি প্রতিবিম্বিত হয়েছ।
এখানে আর তুমি ছাড়া দ্বিতীয় কারোর জায়গা নেই। তুমি ময় জগৎ, আত্মময় জগৎ, সেটিকে উপলব্ধি করো, আস্বাদন করো। নিজেকে এবার একটু মেলে ধরেছে, দেখো তুমি কোথায় তুমি এখন বিরাজ করছো। তোমার চলা না চলা কিছুই নেই, তোমার চলাচল নেই, তোমার যাত্রাও নেই, তোমার গন্তব্যও নেই, তোমার গন্তব্যস্থলও নেই। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে একভাবে। দেখো নিজের দিকে তাকিয়ে। এই কথাটি যখন ভাবি যে যেমন করে মহামুনি জাগরক মানে মহামুনি অষ্টাবক্র বলছেন, তো মহামুনি অষ্টাবক্রের উপদেশগুলি তো সম্পূর্ণভাবে ওই জ্ঞান ভাবে বা জ্ঞান অবস্থায় যারা রয়েছে, জ্ঞান সাধনায় যারা রয়েছেন, তারা এই ভাবনা নিয়ে থাকবেন। আবার এই জীবন মুক্তির ভাবটিকে আমরা প্রত্যেকবারই এইভাবে পর্যালোচনা করার চেষ্টা করি যে যারা প্রেম বা ভক্তির পথে রয়েছেন তাদের এই অবস্থায় আসে না। এই একই বোধ, একই রকম, শুধু সেখানে একটু ভাবের আদান প্রদান থাকে। সে ভাবটি কার সাথে কে আদান প্রদান করে? নিজের সাথে নিজে করেন। এবং নিজের সাথে যে নিজের আদান প্রদান, তখন ভক্ত ভগবানের মধ্যে নিজেকে দেখেন আর নিজের মধ্যে ভগবানকে দেখেন। তখন ওই দুই যেটি থাকে শুধু লীলা বিলাসের জন্য থাকে। তিনিও জানেন আমরা দুই নই, এক, কিন্তু লীলা বিলাসে তারা ভাব আদান প্রদান করে থাকেন নিজের সঙ্গে নিজে। যারা জীবনমুক্ত ওই শরণাগতির চূড়ান্ত অবস্থায় বিরাজ করছেন ভক্তগণ। তা কথা আর 10 মিনিট মতন বাকি আছে। তার মধ্যে 10 মিনিট না, 15 মিনিট বোধহয়, প্রায় 15 মিনিট মতন বাকি আছে। তো সেইখানে আমরা দেখছি 15 মিনিট পুরো না হলেও যাই হোক, একটি গান মনে পড়ছে। এই গানটি অনেক ছোটবেলায় শুনতাম আমার পিতৃদেবের কাছে, একটি গীত। তা তখন এই সমস্ত শব্দ ভাষা মানে বুঝতাম না, তিনি যেমন বুঝিয়ে দিতেন বোঝার চেষ্টা করতাম। তা পরবর্তীকালে ঠিক অনুরূপ একটি ভজন বা সঙ্গীত কৃষ্ণের উদ্দেশ্যে, শ্যামসুন্দরের উদ্দেশ্যে ওই বৃন্দাবন, গুজরাট, ওসব জায়গার যারা ভক্তকুল তারা একটি ভজন গেয়ে থাকেন। তার সঙ্গে খুব সাদৃশ্য পাই। আমি দুটোই একটু একটু করে গাইছি। যেটি ছোটবেলায় যে গীতটি শুনতাম বাবার মানে আমার পিতৃদেবের কাছে, সেটি কিরকম? मैं दुनिया लुटा बैठा, मैं दुनिया लुटा बैठा, दुनिया के भरोसे मैं दुनिया लुटा बैठा, दुनिया के भरोसे मैं दुनिया लुटा बैठा, दिल खार चुभा बैठा, दिल खार चुभा बैठा, कांटों के भरोसे मैं दुनिया लुटा बैठा, दुनिया के भरोसे मैं दुनिया लुटा बैठा। आज সময় নেই গানটি পুরো গাইলাম না, আমি প্রথম শুধু একদম প্রথমটি গাইলাম, প্রথম স্তবকটি। সেখানে বলছে যে আমি আমার দুনিয়া হয়ে গেলাম, এই দুনিয়ার ভরসা, আমার দুনিয়াকে উজাড় করে দিলাম এই বাহ্য দুনিয়ার জন্য। কিন্তু কি হলো? দিল খার চুভা बैठा,
बैठा कांटों के भरोसे में। বুঝতে পারিনি এই জগৎ এত বেঈমান, এই জগৎ এত স্বার্থপর, আমার এই কোমল হৃদয়কে কাঁটা দিয়ে ক্ষতবিক্ষত করেছে। তো এই যন্ত্রণা আসে যারা ওই যে পরানুগ্রহকারী ব্যক্তি, তাদের এরকম যন্ত্রণা ফেস করতে হয়, আসে, কিন্তু তারা পিছিয়ে থাকেন না। তাদের স্বভাব তো, স্বভাব যাবে কোথায়? ওই প্রথমে হয়তো ভাবে দূর, আর আমি ওদিকে দেখবো না, আবার সঙ্গে সঙ্গেই দেখেন। কেন এই বাহ্য জগতের থেকে আঘাত আসছে? না ওই সচ্চিদানন্দ কৃপা করবেন বলে। আর তখন যে কৃপাটি আসে, তখন কি অবস্থাটি হয়? যেটি ব্রজ গোপীদের অবস্থা। বলে জগৎকে ভালোবাসতে বাসতে জগৎপতিকে ভালোবেসে ফেলেছে। জগতের মঙ্গল চাইতে চাইতে জগৎপতির মঙ্গল চাইতে ফেলেছে, মানে চেয়ে ফেলেছে। জগৎপতির আবার মঙ্গল যাওয়া যায়? তিনি তো মঙ্গলকারী। বললেন হ্যাঁ, যাওয়া যায়। ঠাকুর বলছেন প্রেমেতে ভগবান ছোট হয়ে যান, ভক্ত হয়ে যান বড়। তোমার মঙ্গল হোক, তাহলে আমাদের সবার মঙ্গল হবে। তুমি আনন্দে থাকো, তবে আমরা সবাই আনন্দে থাকবো। তখন এই ভাব এসে যায়। তখন কি হয়? तू यकीन करे या ना करे, तुझे चाह के मैं संवर गई। तू यकीन करे या ना करे, तुझे चाह के मैं तेरे इश्क में वो जुनून है कि मैं सब हदों से गुजर गई। तेरे इश्क में वो जुनून है कि मैं सब हदों से गुजर गई। तू यकीन करे या ना करे। तेरे हर कदम पे निसार है मेरी चाहते, मेरी उल्फतें। तेरी हर कदम पे निसार है मेरी चाहते, मेरी उल्फतें। मेरी राह तुझ से जुदा नहीं, मेरी राह तुझ से जुदा नहीं। तू जिधर गया मैं उधर गई। तू यकीन करे या ना करे। तेरी रहमतों की वो बारिशें जो हुई है मेरी वजूद पर। तेरी रहमतों की वो बारिशें जो हुई है मेरी वजूद पर। वो जिस्म से मेरी रूह तक, वो जिस्म
इश्क में वो जुनून है कि मैं सब हदों से उजर गई, तू यकीन करे या ना करे। এই গানটি গাওয়া হয় যখন ওই ভগবান শ্রী গোবিন্দ মথুরায় চলে গেছেন, সেই গোপীদের ভাব বর্ণনাতে এই গানটি খুব প্রয়োগ হয় উত্তর ভারতের দিকে, বিশেষ করে বৃন্দাবনে। খুব প্রাচীন গান, পুরনো গান, কিন্তু ওনারা ব্যবহার করেন। এত সুন্দর এই ভজনটি। এটির মধ্যে অনেক উর্দু শব্দ আছে, কিন্তু ভজন হিসেবে ব্যবহার হয়। তা বলা হচ্ছে, তুমি বিশ্বাস করো বা না করো হে প্রভু, তোমাকে চেয়ে আমি কিছু ভুল করিনি। জগৎকে আগে চাইতাম, জগৎকে চাইতে চাইতে তোমার প্রতি সেই ধাবমানতা তৈরি হলো। জগতের থেকে দুঃখ এলো, তারপর তোমার থেকেও দুঃখ আসতে লাগলো। জগতের দুঃখ যদিও বা ভুলে যাওয়া যায়, তোমার থেকে পাওয়া দুঃখ ভোলা যায় না। আমি আবার কি দুঃখ দিলাম? এই যে তোমার অদর্শন, এই যে তুমি আমাদের ছেড়ে চলে গেলে হঠাৎ করে, না বলে কয়ে। তা গোবিন্দ কি করছেন? ওই তন্ময়তা দিয়ে যাচ্ছেন। যে গোপীরা তো তখন বুঝতে পারছেন না, তন্ময়তা দিয়ে যাচ্ছেন যে তোমরা আমার প্রতি তো আকৃষ্টই, আমি তার চেয়ে বেশি আকৃষ্ট, কারণ আমি প্রেমের কাঙাল, আমাকে তো কেউ ভালোবাসে না, স্বার্থে সবাই ডাকে। তোমরা তোমাকে শুধুই ভালোবেসেছো, এই ঋণ তো আমি শোধ করতে পারবো না, আমি সরে যাই। সরে যাচ্ছি কেন না, তোমরা তোমার তন্ময় হয়ে যাও, আকর্ষণ বিকর্ষণের বাইরে যাও। সেটি পরেও তারা অনুভব করেছেন। তা গোপীরা বলছেন যেন তোমার এই যে প্রেমের আকর্ষণ, তেরে ইশক মে वो जुनून है, একটা অদ্ভুত একটা উন্মাদনা আছে, একটা প্যাশন যাকে আমরা বলি। সেটা এমন এক আবেগ, আবেগের থেকেও বেশি কিছু, একটা উন্মাদনা, একটা উত্তেজনা, একটা আগ্রাসী আকর্ষণ। তাতে কি হলো না, আমরা বুঝতেই পারলাম না कि मैं सब हदों से गुजर गई। আমার লজ্জা, ঘৃণা, মান, ভয় আদি যে অষ্টপাশ সব ছিঁড়ে গেছে, বুঝতেই পারলাম না। আমার দেহ বুদ্ধি চলে গেছে, আমার কোনো মান অপমানের বোধ চলে গেছে, আমার বিদ্যা গর্ব, যদিও কবিদের বিদ্যার অভিমান ছিল না, তারা নিজেদেরকে গোয়ালিনী রূপেই দেখিয়েছেন লীলাতে। আমি তাও কথার কথা বলছি যে যত রকমের অভিমান, যত রকমের উপাধি নামের পাশে বসতেই থাকে, এত 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 ডিগ্রির পর ডিগ্রি, ডিগ্রির পর ডিগ্রি, ডিগ্রির পর ডিগ্রি, পাতার পর পাতা ডিগ্রি, ওগুলো তো শুধু বোঝা। সেইগুলোর থেকে আমি পুরো বেরিয়ে চলে গেছি, কারণ ওগুলো এত তুচ্ছ, এত তুচ্ছ, সেই জিনিসগুলোর কোনো মূল্যই আমার কাছে নেই। কে मैं सब हदों से गुजर गई, সমস্ত সীমানা পার করে ভেঙে চুরে বেরিয়ে গেছি। বুঝতেই পারিনি এমন বান এসেছে, কৃষ্ণ প্রেমের বান, সব ভেঙে চুরমার করে দিয়ে আমার নিয়ে চলে গেছে। আর কি বললেন, তুঝে চাহ কে मैं संवर गई, এতদিন আমি বিখরে ছিলাম, ছড়িয়ে ছিলাম, আজকে সওয়ার মানে একটা জায়গায় আমি গুটিয়ে এসেছি। আমার মনটা ছড়ানো ছিল, আমার একটা জায়গায় যেন একটা গোছানো হয়েছে, শুধু তোমাকে ভালোবাসতে বাসতে। কখন যে নিজে নিজে গুছিয়ে গেছি বুঝতে পারিনি, কারণ সব তো আবরণগুলো ছেড়ে গেছে। তাই আমি যে আসল, আমি যে আস্তে আস্তে উঠে আসছে, যেটা চাপা পড়েছিল। আর তার সঙ্গে তিনি বললেন, তেরে হর কদম পে নিসার হ্যায় মেরি চাহতে, মেরি উলফতে, আমার সমস্ত বাসনা কামনা তোমাকে চাইতেই আমার উৎসর্গীকৃত। তা তোমার প্রতিটি পদক্ষেপ যেখানে যেখানে পড়ছে, আমার ভাবনা, আমার ভালোবাসাও তোমাকে অনুসরণ করছে। নাই বা আমার শরীর তোমার সঙ্গে গেল গোবিন্দ, তোমার প্রতিটি পদক্ষেপ যেখানে পড়ছে, জানবে সেখানে আমরাই অবস্থান করছি। আমাদের ভালোবাসা না পেলে তুমি শক্তি পাবে কোথায়, জগৎ উদ্ধার করবে কি করে? তো সেই জন্যই বললেন, মেরি রাত তুঝসে জুদা নেই, তু জিধর গয়া मैं उधर गई, তুমি যেদিকে গেছো আমি সেদিকেই গেছি। তোমার চরণ যে পথে হেঁটেছে, আমিও তোমার সেই পথে অনুসরণ করেছি। আর শেষে বললেন যে তোমার যে কৃপা বৃষ্টি, ওই যে রহমত, রহমত উর্দু শব্দ মানে ওই করুণা, দক্ষিণা, তোমার তেরি रहमतों की बारिशें, বৃষ্টি जो हुई है मेरी वजूद, আমার অস্তিত্বের উপর তোমার যে বর্ষা হয়েছে, এই করুণার বৃষ্টি, সেই করুণার বৃষ্টিতে সব ধুয়ে গেছে ময়লা। এবং তাতে কি হয়েছে, আমার যে মনের মধ্যে যে কাঁচটা ছিল ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। তোমার যে কৃষ্ণচন্দ্র, তুমি
তোমার চাঁদনি বা জ্যোৎস্না এখন আমার এই দেহরূপী কাঁচকে ভেদ করে আমার আত্মাকে মেরি वो जिस्म से মানে দেহকে ভেদ করে কি করলো না কই চাঁদ নিশি উতর গেল আমার ভেতরে যে আত্মাতে আলোকিত হয়ে গেছে আমার আত্মা এখন আলোকিত দেহ নামক এই কাঁচকে ভেদ করে আর একদম একদম শেষে বললেন যে আমার তাহলে এখন পূজাও নেই অর্চনাও নেই আমার কিছুই নেই গোপীরা কোনোদিন পূজা অর্চনা জপ তপ করেননি ও জীবন মুক্তি তাহলে আমি কি করবো মানে আমার পূজা আমার অর্চনা তা আমার ইবাদত মানে প্রণাম যে তোমাকে যে আমি দেখছি চোখ মেলে সে চোখ মেলেই দেখি জগতের মধ্যে বৃক্ষ পল্লবে পাতায় পাতায় সরোবরে সর্বত্র গ্রহ নক্ষত্রে মানুষে মানুষে আমি তোমাকে দেখছি এটা তোমাকে দেখছি যে চোখ মেলে বোধ দিয়ে সেটি হচ্ছে আমার পূজা আমার প্রণাম আর কি তেরি ইয়াদ হ্যায় মেরি বন্দগি তোমার বন্দনা কোনটা তোমার নিত্য যে স্মরণ আমাকে জোর করে তোমাকে চিন্তা করতে হচ্ছে না আমার মনটাই তুমি হয়ে গেছো চঞ্চলং হি মনঃ কৃষ্ণ আমার যে চঞ্চল মনটা ছিল সেটা কৃষ্ণ হয়ে গেছে কৃষ্ণ তো চঞ্চল আমার মনও চঞ্চল কিন্তু মন যখন কৃষ্ণ হয়ে যায় সে স্থির হয়ে যায় সে তখন ভক্তের সঙ্গে লীলা করে তা সেই জন্যে সেইটি হয়ে গেল আমার বন্দনা আর কি তুঝে ভুল যেমন গেছে গোবিন্দ যেন দূর থেকে বলছেন আমাকে তোমরা এত কেন ভালোবাসছো আমাকে ভুলে থাকো কি করে ভুলবো ভোলা তো সম্ভব না মনটা তুমি পালিয়ে গেছো আর তুই ভুলবো কি করে এখন তো মন তোমার নিয়ন্ত্রণে তা তুঝে ভুল যাও না কেসে মেরি জান তুই তো মেরি জিন্দেগি আমরা যে বেঁচে আছি সবটাকে ভুলবো কি করে খাচ্ছি ঘুমোচ্ছি চলছি ফিরছি জীবনটাকে ভুলে থাকতে পারছি সেরকম শ্বাস প্রশ্বাসকে ভুলে থাকতে পারছি কি তা তোমাকে ভুলবো কেমন করে তো অবাস্তব ব্যাপার এই হচ্ছে জীবন মুক্তির শরণাগতি ভার্সন যদি বলি তাহলে এই শরণাগতি আর জীবন মুক্তির একই অবস্থা ওই গোপী ভাব হচ্ছে জীবন মুক্তির অবস্থা আত্মজ্ঞান হয়ে গেলে গোপিত্ব আসে গোপী হলেন কৃষ্ণের অংশ তারা দেখিয়েছেন প্রেম কাকে বলে শরণাগতি কি প্রকৃত প্রেমের অর্থ কি আজ এখানে বিরাম দিচ্ছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম